দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে তেঘুরিয়া এলাকায়। আসলে এখানে একটি মানববন্ধন হচ্ছে। মানববন্ধনটার মূল কারণ হচ্ছে এই তেঘুরিয়া ইউনিয়নের উপর দিয়ে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে যাচ্ছে। আর এই নির্মাণ করার কারণে প্রায় 10টি গ্রামের মানুষ এই অস্বস্তিতে পড়বে। তাদের জন্য বসত ভিটা একেবারে ছাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে তারা এই মানববন্ধন করছে। আসলে আমরা জানার চেষ্টা করব মূল এই কারণটা কি, এবং আমরা যদি আপনাদের পিছনে দেখানোর চেষ্টা করি যে আসলে কি পরিমাণে লোক আজকে দাঁড়িয়ে আছে। আর এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে তারা প্রায় সকাল 10টা থেকে এখানে অবস্থান করছে। আর এর কারণে ইতিমধ্যে লম্বা সারি সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে সাধারণ গাড়িতে যারা যাত্রী রয়েছে। তবে যারা এখানে মানববন্ধন করছে তাদের দাবি যে আমাদের যে বসত বাড়ি রয়েছে, বাপদাদার ভিটা রয়েছে, সে ভিটা যদি সরকার অধিগ্রহণ করে নিয়ে যায় তাহলে তারা একেবারে নিঃস্ব হয়ে যাবে, এমনটাই তাদের দাবি। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কি ঘটনা আপনারা এখানে আজকে দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি এখানে আমাদের বাপদাদার 14 পুরুষ আমরা সবসময় এখানে বসবাস করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বসতভিটা থেকে 1 কিলোমিটার দূরে অনেক ফাঁকা জায়গা। আমাদের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু সাহেবের প্রিয় প্রাঙ্গণ। এইখান দিয়ে যদি আমাদের এলিভেটেড এক্সপ্রেস যায়, আমরা তেঘুরিয়া ইউনিয়নের মানুষ উন্নয়নের বিপক্ষে না, আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু আমাদের ভিটামাটির অস্তিত্ব রক্ষার্থে আমাদের মাঠে নামছি। আমাদের দাবি একটাই, আমরা 1 কিলোমিটার দূরে পূর্ব দিকে নিয়ে আমাদের এলিভেটেড এক্সপ্রেস হোক। আমাদের ভিটামাটি 10 গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের বসত ভিটা আমাদের থাকে। আমরা কই বসবাস করবো? আমরা ছোটতে বড় হয়েছি এই জায়গায়। আমাদের দাবি একটাই, জীবন লাগলে জীবন দেব, তারপরও আমরা ভিটামাটি দেবো না। যেমনটি শুনছিলেন, ভিটামাটির জন্য তারা আজকে ভিটামাটি রক্ষায় এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তাদের দাবি যে যাতে সরকার অন্য কোনো এলাকা দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নেয়, এমনটি দাবি করছেন অনেকে। তবে আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ঘটনাটা কি বলেন? ঘটনাটা হলো ভাই, এই পর্যন্ত সরকার চাইছে আমাদের এখান থেকে জেলখানা নিছে, আমাদের এখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নিছে, রাস্তার জন্য অনেক বাড়িঘর গেছে। এখন যদি এই রাস্তার জন্য আমরা এখানে না থাকতে পারি, হ্যাঁ র্যাব 10-এর জন্য জায়গা নিছে, তাহলে এখন আমরা 14 পুরুষ যেখানে বাস করছে আমরা কিভাবে সম্ভব? কারণ আশেপাশে ওই সাইডে সাউথ টাউন ঢুকছে, এই সাইডে নজরুল হামিদ বিপু সাহেবের প্রিয় প্রাঙ্গণ আছে। তাহলে আমরা হাজার হাজার বছর, আমার বাপদাদা 400-500 বছর আগে এখানে মন্দির আছে, মসজিদ আছে, এইগুলি আমরা এখন এতগুলি মানুষ কোথায় থাকবো? এই মাদ্রাসা আছে, এত মানুষ যারা স্থায়ীভাবে মিলামিশা ছিলাম আমরা এখন কোথায় থাকবো? আমাদেরকে সরকার এখন কই নিয়ে দিব? আমাদের দাবি আমাদের বাড়িঘর যাতে ঠিক থাকে, আমাদের পয়পোলাবান, আমাদের বাল বাচ্চা এবং মমরুব্বী নিয়ে আমরা যেভাবে ছিলাম সবাই যাতে আমরা একসাথে বাস করতে পারি, এইটাই আমাদের দাবি। আসলে শুনছিলেন যেমনটি আজকে তারা এখানে প্রায় কয়েক হাজার মানুষ গ্রামের তেঘুরিয়া ইউনিয়নের যে কয়েকটি 10টি গ্রাম রয়েছে, সে 10টি গ্রামের মানুষ তারা একত্রিত হয়েছে। আর একত্রিত হওয়ার পরই তাদের একটাই দাবি তুলেছেন যেন আগামীতে সরকার এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি করতে যাচ্ছে সেটি যেন অন্য কোনো এলাকা দিয়ে অধিগ্রহণ করে সেটির ব্যবস্থা করে, এমনটাই আশা করছে আজকের মানববন্ধনে অংশগ্রহণ করা মানুষজন। আমরা আর একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য যে সরকার একে একে কয়েকটা প্রকল্প নিয়ে গেছে, একেবারে 8টা প্রকল্প, ঝিলমিল, র্যাব, কারাগার, কেন্দ্রীয় কারাগার, আর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা পিয়নগণ, তা আমরা কীভাবে দিব? 400 বছর পুরানো আমাদের বাপদাদা বসত ভিটা ছাইরা আমরা এখন কোথায় যাব? আমাদের তো আর কোনো উপায় নেই। আমরা এখানে মানববন্ধন করতেছি আমাদের এই দেশ, আমাদের এই এলাকা বাঁচানোর জন্য, আমাদের বাড়িঘর বাঁচানোর জন্য, আমাদের জন্মস্থান ভূমি বাঁচানোর জন্য আমরা নামছি এখানে। আমাদের অনেক সয় সম্পত্তি আমাদের সব নিয়ে গেছে গা, এখন আমরা আমাদের বাড়ির ভিটাগুলো নিয়ে চলে যেতেছে গা। আমাদের মাটি, আমাদের আবেদন, আমাদের যেমন এই বাড়ি ভিটা রেখে অন্য জায়গা দেখা চলে যাক, অন্য জায়গাতে রাস্তা নিয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বাড়ি ভিটা রাখতে হইব, আমাদের বাড়ি ভিটা, আমাদের যদি রক্ত থাকা করতো আমাদের বাড়ি ভিটা ছাড়বো না। এক বিন্দু রক্ত থাকতো আমাদের এই জমিকে একর হতে দেব না। এর আগে আমরা বিশ্ববিদ্যালয়, ঢাকা জগন্নাথ কলেজের জন্য জায়গা দিয়েছি, জেলখানা, নতুন রাস্তা, এবং কি আমরা র্যাব 10 এর জন্য অনেক একর জমি দিয়েছি। আপনারা এতক্ষণ দেখছিলেন যে আসলে যে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে তারা ইতিমধ্যে আমাদের দাবি তুলেছে যে তাদের বসতভিটা রক্ষার জন্য আজকে তারা এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে
অবরোধ করেছে এবং অবরোধ করার পরে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরো ফাঁকা জায়গা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের আমার পিছনে যে অংশটি রয়েছে এটি হচ্ছে মাওয়ার দিকে যেতে যে সড়কটি রয়েছে সেটি ফাঁকা, আর পিছনে আমার সামনে যে অংশটি রয়েছে সেটি আপনারা এতক্ষণ দেখলেন যে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে। তবে মানববন্ধনে অংশকারী যারা রয়েছেন তাদের দাবি একটাই, আমাদের বসতভিটা ছেড়ে দিতে হবে যাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্য কোনো জায়গা দিয়ে নিয়ে যায়। এই ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে আমার কাছে সর্বশেষ।